কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায়ও ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। আরাফাত হোসেনের প্রতিবেদন। ২০১৮ সালে বন্দুকযুদ্ধের নামে কথিত ক্রসফায়ারে প্রাণ হারান কক্সবাজারের কাউন্সিলর একরামুল হক। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মেয়ের সঙ্গে তার আকুতির সেই অডিও প্রকাশ পেলে ক্ষোভের ঝড় ওঠে দেশ জুড়ে। হ্যালো, তুমি কোথায়? আমি যে ট্রেন অফিসে যাচ্ছি, তো আমি চলে আসবো না। কতক্ষণ হবে? বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। যার জেরে পরবর্তীতে মার্কিং নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব। ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর এই হত্যাকাণ্ডের তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল ২-এ তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ ও র্যাবের ৬ কর্মকর্তা সহ ১১ জনকে আসামি করা হয়। অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কক্সবাজারে কাউন্সিলর একরাম বহুল প্রতীক্ষিত এই ঘটনাটা, যে ঘটনাটা ২০১৮ সালে ২৬শে মে রাতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সাভারের এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে। ট্রাইব্যুনাল ঘটনাটিকে হৃদয় বিদারক উল্লেখ করে সাবেক এমপি সাইফুল সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই জুলাই আন্দোলনের সময় অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল, আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং টেনে হিসড়ে তাকে নিয়ে হাসপাতালে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার পর সেখান থেকে লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসহাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফর্মাল চার্জ দিয়েছি। সেখানে আমরা ১৯ জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছে এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক প্রত্যক্ষদর্শী। পাশাপাশি ওবায়দুল কাদেরের মামলায় স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় ৫ জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।